এই অংশটা আপনাদের মুখস্থ করতে হবে। তোমার যেন মাথা থাকে কার পরে কি জায়গা হয় এগুলা মুখস্থ করতে হবে। দেখেন হুরুফু জিয়াদাতি সাবাত, হরফে জিয়াদা হচ্ছে 7টা। এই হরফে জিয়াদা মানে এগুলো সব সময় জিয়াদা হয় এমন নয়, বাজ আওকাত এগুলো কি হয় জিয়াদা, এমন না যেগুলো জিয়াদার ব্যবহারই হবে না, ব্যবহার হবে তবে কিছু স্থানের মধ্যে জিয়াদা, কিছু স্থানের মধ্যে জায়দা, কিছু স্থানের মধ্যে কি গড়ে জায়দা। কথাটা বুঝে গেছে? দেখেন ইন আন মা লা মিন, তারপর বলবা বললাম, তারপর হচ্ছে ফাইন। এখন 7টা আমাদেরকে বলে দিছে, 7টা বলে দেওয়ার পরে আচ্ছা এখানে দেখেন তো কিছু আসছে ইন আন, আমি আপনাদেরকে আগে উত্তর দিয়েছি মা লা মিন, এরপর আলবাউ আল্লাহ, বাকিগুলোর ক্ষেত্রে আন মিন আল্লাহ এরকম বলা কেন বলেন তো? এখানে মুসলমানটা ইসিম, আগেরগুলোর মধ্যে আগে উত্তর দিয়েছিলাম না ইন আন, এগুলোর মধ্যে মুসলমানটাই ইসিম, মানে তার মুসম্মাও ইন ইসিমও কি ইন। তবে আলবা ওয়াল্লাম এখানের মধ্যে মুসাম্মা হচ্ছে শুধু বা, যেটা বাজের বি লেখি এটা মুসাম্মা, কিন্তু আলবাও হচ্ছে ইসিম। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। কাপ একটা আছে না এখানে, কাপ উল্লেখ করে। কি কাপ? হরফে জিয়াদার মধ্যে কাপ একটা আছে না, কাপ। ও আচ্ছা, হরফে জিয়াদার মধ্যে কাপ একটা আছে, সেটা উল্লেখ করে নাই কেন? দেখেন হরফে জিয়াদা কাপেটা কি জায়দা হবে না না হবে না নিয়ে ইখতিলাফ আছে না? বুঝো মা কামিস্ট্রি সেই এখানে কি মিছিল জায়দা নাই কাপ জায়দা, এই জন্য এই ততগুলো উল্লেখ করে নাই। ঠিক আছে, আরো অনেক জায়দা আমার কাছে যিনি উল্লেখ করে নাই, উনি মশহুরদের ভিত্তিতে ওনার কাছে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো শুধু উল্লেখ করেছেন। এরপর দেখেন ফাইন, অতঃপর ইন তুজাদু কি করা হয়? জায়দা করা হয়, অর্থাৎ ইনটাকে বৃদ্ধি করা হবে, ইনটা জায়দা হবে মা মা আর নাফিয়া কার সাথে? আচ্ছা প্রথমে এটা বলি, জায়দাগুলোর ফায়দা কি? লফজি ফায়দা হচ্ছে তাহসিলুল কালাম। লফজি ফায়দা কি? কালামকে সুন্দর করবে, সুন্দর করবে মানে কালামের কথাকে সুন্দর করবে। যেমন আমার বাংলাতে অনেক সময় কথা সুন্দর জন্য অনেকগুলো অতিরিক্ত শব্দ নিয়ে আসি, কথাই কি করার জন্য সুন্দর করে, অনেক সময় নম্র করার জন্য কিছু নিয়ে আসি, কথাটা বুঝে গেছে? তো এরকম করে অনুভাবে আরবের মধ্যে এরকম জায়দাগুলো আনা হয় কেন? জায়দার তো কোনো কি নাই, অর্থ নাই, ওই জায়গা কি নাই, অর্থ নাই। তাহলে এটার মধ্যে কি কাজ করবে? হুসনে কালাম 2 নম্বর কি তাকিদ, অর্থের মধ্যে দিবে কি তাকিদ। তো এখন যদি বলেন হুজুর আপনি বলছেন অর্থ নাই, আবার বলছেন তাকিদের অর্থ আছে। তাকিদের অর্থ তো এমনি অতিরিক্ত অর্থ না, মূলগত কোনো অর্থ নেই। তাকিদের অর্থ মানে কি? আগের জিনিসটা নিয়ে কোনো একটা জিনিস কি করবে, দৃঢ় করবে, নতুন কোনো কিছু সাবিত করে না। তাকে দেখি নতুন কিছু সাবিত করে যা যাইদুন যাইদুন, এখানে কি নতুন কিছু সাবিত করতেছে না, এগিয়ে যাইদকে তাকরির করতেছে। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখুন তাহলে মায়ে নাফিয়ার সাথে ইন কি হয়? জায়দা হয়। তো এখন মায়ে নাফিয়ার সাথে ইন কেন জায়দা হয়, কেন কোনো প্রশ্ন উত্তর নাই। আরবরা মায়ে নাফিয়ার সাথে ইনটা জায়দা মানে, আমার কথাটা বুঝতেছেন? এগুলোর কেন কোনো উত্তর নেই, আমার বিষয়টা বুঝতেছেন না? বুঝতেছেন না? তাহলে মায়ের সাথে কি হয়? ইনটা আরবদের মধ্যে জায়দা হিসেবে ইস্তেমাল হয়, যেমন মা ইন জাইদুন কয়ম, মা ইন জাইদুন, কারণ ওরা হুসনে কালামের জন্য করতেছে। এটা দলিল হচ্ছে হুসনে কালাম, লাজিম মজুরের মতো, মানে ইন জায়দা হলে মার সাথেই হবে এরকম না, লাজিম আর অনেক কিছু আমরা দেখি। তাইলে মায়ের নাফিয়ার সাথে ইন কি হয়? জায়দা হয়, এটা অধিক ব্যবহার। মা ইন জাইদুন কয়ম, মা ইন জাইদুন কয়ম, কথাটা বুঝতেছেন? মা আমল করে কেন বলবো দেখি? জি, মা আমল করে কেন? ইনটা তো জায়দা, মা কেন আমল করে নাই? মানে মামু সব কথা বিলাইছে, হ্যাঁ মায়ের পরে ইনে মানে ভাষা চলে আসলে এটা কিন্তু ধরে না। কারণ এই জিনিস যেগুলা সাদৃশ্য রেখে আমল করে আগে বলেছিলাম, এগুলো আমলগুলো কি হয়? দৈব হয়, আগে পরে আসলে এগুলো আর আমল করতে পারে না। এরপর দেখি ওয়া মা মা আল মাসদারিয়া কার সাথে? মায়ে মাসদারের সাথে। মায়ে মাসদারের সাথেও ইন জায়দা হয়, যেমন দেখেন ইনতাযির, ইনতাযির অপেক্ষা করো, মা ইন ইয়াজলিসুল আমিরু, মা বিনা মাদামা, মা বিনা মাদামা একটা আছে না, মানে ইনতাযির তুমি অপেক্ষা করতে থাকো, মাদামা যতক্ষণ না ইয়াজলিসুল আমিরু, আমির বসে, যতক্ষণ আমির বসে আছে তখন তুমি কি করো? অপেক্ষা করো। তাহলে মায়ে মাসদারের পরে ইনটা কি এটা করিল ইস্তেমাল, এগুলো সহজ হয় না। এটা কি ইস্তেমাল বলেছি? করিল ইস্তেমাল, কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপরে তারিফটা সহজ তো। ইনতাযির তুমি তো করবা মা দামা, মাটা কি? মায়ে মাসদারিয়া, দামাটা ফেরে না কেস, আমরা তো বলছিলাম দামাটা ফেরে না কেস, জমির হুয়া ইসমে দামা, জমির হুয়া কি ইসমে দামা। এরপরে ইয়াজলিসুল আমির কি হবে? খবর দামা, ফেল ফাইল মিনা খবর দামা, ফেল তাহলে ইসমে দামা খবর দামা ফেরে না কিসমে জুমলায় ফেলিয়া হয়ে এই মৌসুল হরফি সালা, মৌসুল হরফি কোনটা? মায়ে মাসদারিয়া, মায়ে মাসদারিয়া মৌসুল হরফি সালা। তো সালা মৌসুল মিলে কি হবে? ওয়াক্তু মুজাফির মুজাফির, একটা ওয়াক্তা মাঝে মানতে হবে, মুজাফির মিলে কি হবে? মফুলে বি হবে। আচ্ছা, কারণ মাদামা যেটা সময়কে বুঝাই সেটাকে কি থাকে? মায়ে মাসদার, যেটা ওয়াক্ত, মায়ে মাসদারিয়া মুআক্কাদ, মায়ে মাসদারিয়া গায়র মুআক্কাদ,
মায়ে মাছ দ্বারা মুআক্কাদের করবে কি থাকে ওয়াক্তুম ওয়াক্তু মুজাম মাহজুব থাকে। এরপর ওয়া মা লাম্মা তারপরে লাম্মার পরে ইন জায়দা হয়। লাম্মা মানে লাম্মা যেটা ওয়াক্তিয়া বোঝায়, কথা লাম্মা সময়ের জন্য বোঝায়। নাহাবু লাম্মা ইন জালাস্তা জালাস্তু, লাম্মা যতক্ষণ জালাস্তা তুমি বসে থাকবে, জালাস্তু আমি কি থাকবো বসে থাকবো। ইনের গুণত্ব আসবে না। একে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে উসতে কালাম, একটা হচ্ছে কি তাকি, ঠিক আছে। তবে এগুলোর সাথে কম ব্যবহার, সবচেয়ে বেশি ব্যবহার কার সাথে? মায়ের সাথে। এরপর তারপর ইন চলে গেল, তাহলে ইন কোন গুণের সাথে জায়দা হয়? এক নাম্বার মায়ের নাম পরে, দুই নাম্বার মায়ের পরে, তিন নাম্বার লাম্বার পরে। কতটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি ও আন। এখন আনটা কিভাবে জায়দা হয়? বলা হচ্ছে আন তুজাদু মা লাম্মা। তাহলে আনটা দেখলে আন না আসার দরকার নেই, সবসময় আন আসা বোঝার দরকার নেই। আনটা কখনো কি হয়? জায়দা। তো জায়দা এটা হলে এগুলো গয়রা আমেলা, তো এ আন কি হবে? গয়রা আমেলা, ঠিক আছে। যেমন তুজাদু মা লাম্মা কলি তারা ফালাম্মা জাল বশির, তাহলে লাম্বার পরে আনটা কি? জায়দা। এটা বিশেষ ইস্তেমাল, লাম্বার পরে আন জায়দা হয় বিশেষ। ফালাম্মা জাল বশির আনটা কি? জায়দা। তোর কি আসবে না? এরপর দেখে ওয়াবাইনা লাউ, এবং লাউয়ের মাঝে ওয়াল কসমিল মুকাদ্দাম আলাইহা, এবং তার পূর্বে এই ওয়াল কসমি ওয়াবাইনা লাউ, লাউয়ের মধ্যখানে ওয়াল কসমি এবং কসমের মধ্যখানে যে কসমটা আল মুতাকাদ্দামি, যে কসমটাকে মুতাকাদ্দিম রাখা হয়েছে, আলাইহা, আলাইহা মানে আলা আন, যে কসমটাকে আনের উপর কি রাখা হয়েছে, তার মানে মাঝখানে আন, শুরুতে কসম পরে কি লাউ। যেমন কিরকম ওয়াল্লাহি আন লাউ কুমতা কুমতু, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ কুমতা যদি তুমি দাঁড়াও, কুমতু আমি কি করব? দাঁড়াবো। কথাটা বুঝে? লাউ কুমতা কুমতু, তাহলে আনটা কি? আনে জায়দা। তাহলে আনে জায়দা হবে দুটো শুরুতে এখানে উল্লেখ করেছে, একটা হচ্ছে লাম্মার সাথে, একটা হচ্ছে কার সাথে? কসম এবং লামের সাথে। যে কসমটা কোথায় থাকবে? আগে থাকবে। আল মুতাকাদ্দামি আলাইহা বলছে, আল মুতাকাদ্দিমি নয়, মুতাকাদ্দামি। এরপরে তারপর মা জায়দা কোথায় হয়? ওয়ামা তুজাদু, মাটা জায়দা হয় মা ইদা, কার সাথে? ইদার সাথে। ওয়ামাতা ওই ইদামা একটা আছে না, ইদামা ওই বলে না, ইদামা একটা আছে না, মাটা জায়দা আর কি। তারপর মাতা ইয়ানি মাতামা। এরপর আইয়ু আইয়ুমা, তারপর দেখেন আন্না আন্নামা, তারপর আইনা আইনামা, তারপর ওয়াইন শর্তিয়া, এই ওয়াইন শর্তিয়া, ইনমা, ওয়াইন শর্তিয়া মানে ইনমা। এই মা সবগুলো কি? জায়দা। বলে না এই মা সবগুলো কি? জায়দা। আচ্ছা, কামা তাকুর, যেমন বলে ইদামা সুমতু, ইদামা সুমতা সুমতু, যখন তুমি রোজা রাখবে আমি রোজা রাখবো। তাহলে ইজামা মাটা কি? জায়দা। এটা কোনো অর্থ নাই, বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, তারপর ইসমা যেটা আছে, হ্যাঁ ইসমা যেটা আছে এটাকে সম্পূর্ণ শর্তিয়া। দেখেন ইজমার ব্যাপারে ইখতিলাফ আছে। ইজমার ব্যাপারে আপনাদের কোনো মহসত পাবে, আমি দুইজন আরবি দুইটা কিতাবে পাবে। ইজমার ব্যাপারে মাটা কি? কেউ কেউ বলতেছে ইজ মধ্যে ইজটা শর্তিয়া, মাটা জায়েজ। কথাটা বুঝে? দুইটা মিলে হয়েছে। কিন্তু জমহুর অভিমত হচ্ছে ইজমা পুরোটাই হচ্ছে ইসমে শর্ত। জমহুর হচ্ছে ইজমা পুরোটাই কি? ইসমে শর্ত। এই জন্য ইজ কথাটা এখানে উল্লেখ করে নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াকাদাল বাওয়াকি, অনুরূপভাবে কিনে বাকিগুলোকে আপনারা ক্যাশ করে নিন এইভাবে। তারপর দেখেন ওয়াবাদা বাদু, ওয়াবাদা বাদি হুরুফিল জাবরি, আর মা জায়দা হয় কিছু হরফে জোরে পড়ে, মানে সব হরফে জোরে পড়ে মা জায়দা হয় না, কিছু হরফে জোরে পড়ে মা জায়দা হয়। যেমন নাহবু কওলিহি তাআলা, আল্লাহ তাআলা বাণী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন। আচ্ছা, মাটা জায়দা, তো মা তো কোনো গয়রা আমেলা আমল করে না, তো আমল করবে কি? বা হরফে জোর ওয়া শদীদ কবি না, এটা হরফেজরের ক্ষেত্রে কবিত্ব। তো এই জন্য দেখেন মাকে ক্রস করে রহমাতিকে কি দিয়েছে? দিয়েছে। কথাটা বুঝেছে? মা তো জায়দা। তো দেখেন ফাবিমা রহমাত। আচ্ছা, এমনি জায়দা কি আমল করতে পারে না? পারে, এমনি তো পারে। জায়দা যদি আমেল হয় আমল করবে। জি, জায়দা যদি আমেলা হয় তাহলে কি করবে? আমল করবে। এখানে না মাটা কি দেয়? গয়রে জায়দা, এই জন্য কি আমল করতেছে? ফাবিমা রহমাতি মিনাল্লাহি, তাহলে এখানে ফাবিমা রহমাতি মাটা কি? জায়দা। ওই বাহর বছরের পরে মা জায়দা হয়। তারপর ওয়াম্মা কলিলিন লায়ুসবিহুন্না নাদিমিন, ওয়াম্মা কলিলিন লায়ুসবিহুন্না নাদিমিন। তাহলে দেখেন এখানে ওয়াম্মা কলিলিন, আম্মা কলিন, তাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক রয়েছে লায়ুসবিহুন্না, যারা সকাল করবে নাদিমিন, কি অবস্থায়? লজ্জিত অবস্থায়, অপমানিত অবস্থায় সকাল করবে। এখন দেখেন এই আম্মার পরে আনের পরে মাটা কি? জায়দা। এটা মাথায় রাখতে হবে। এরপর ওয়ামিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাদখিলু নার,
ওয়া মিম্মা খাতিয়াতিহিম, তাদের দোষগুলি থেকে উগরিকু, তাদের দোষগুলোর মধ্যে তাদেরকে টিকে রাখা হয়েছে, নিমজ্জিত রাখা হয়েছে। সুতরাং ফাউদখিলু নারন, তাদেরকে কোথায়? জাহান্নামে প্রবেশ করানো হবে। ফাউদখিলু নারন। এখন দেখেন এই যে মিম্মা খাতিয়াতিহিম, মিমের পরে মাটা কি? জায়দা। তাহলে হরফজরের মধ্যে বা, আন, মিন এগুলো পরে কি হয়? মা জায়দা হয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াজাইদুল সদিকি, আর একটা কাপের পরে জায়দা হয়। ওয়াজাইদুল সদিকি, জায়দ আমার কি? বন্ধু। কামা আন্না আমরুল আখি, যেভাবে আমার ভাই, যেভাবে আমার ভাই সত্য, অনুভাবে জায়দ আমার বন্ধুটাও কি? সত্য। তাহলে কামার পরে কাপের পরে মাটা কি? মাই জায়দা। ও আমরা যেমন কামা কামানোর জায়গায় বলি না, কামা কল্লাহু তাআলা, ওই কামা কল্লাহু তাআলা বলি না? জি। কামা কর এ মাটা কি ধরতে পারেন? জায়দা। অথবা ধরতে পারেন কামা কল্লাহু তাআলার মধ্যে মাটা মায়ে মাসদারিয়া, ইয়ানি কাকৌলিল্লাহি তাআলা। আমরা যারা বুঝেন না মনে আপনারা। এরপর দেখেন এখানে মাটা কি? জায়দা। জি বলেন। এরপর তাহলে এখানে মাটা জায়দা করে, এগুলো কার কারণ বুঝতে নিব কোনটা কার মধ্যে জায়দা হয়, যারা মাথা থাকে। এরপর দেখেন ওয়ালা তুজাদু মাল ওয়াও, আর ওয়াওয়ের সাথে কি হয় না? মাটা জায়দা হয় না। বাদান নবী, তারপরে নবীর পরে যে ওয়া আসে সেরপরে তারপর জায়দা হয় না। দেখেন সরি, ওয়ালা তুজাদু, দুঃখিত, লাটা জায়দা হয়। জি জি জি, বুঝেন নাই? লাই জায়দা, ওয়ালা তুজাদু, লা জায়দা হয়, মাল ওয়াওই, তারপরে পরে বাদান নবীর পর। আচ্ছা, নবীর পরে যে লাটা থাকে সেটা কি হয়? যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই লাটা জায়দা, কারণ এর আগে নবী আছে। নবী কোথায় কয়? বিষয়টা বুঝে গেছে? কারণ আমরা জানি আমেল যখন তাকরার হয় দিলটা কি হয়? জায়দা হয়। কথাটা বুঝে গেছে? যেমন মা জানি জাইদুল ওয়ালা আমরুন, এখানে লাটা কি? নাকি লাটা হওয়ার পাত্র? এর আগে ওটার পাত্র আছে না, টাকি জন্য হওয়ার পাত্র ধরবে। তারপর দেখেন তারপর ওয়াবাদা আন আল মাসদারিয়া, ওয়ালা জায়দা হয় কার পরে? আনা মাসদারে বড় লা জায়দা হতে পারে। এটা ইম্পর্টেন্ট। এটা দেখেন কাকুলি তাআলা মা মানা আকা, তোমাকে কে নিষেধ করেছে? আল্লাহ তাসজুদা, এই তোমাকে সিজদা না করতে কিসে বাধা দিয়েছে? নাকি সিজদা করতে? তোমাকে কিসে অর্থ উল্টা হয়ে যাবে তখন। সিজদা না করতে কিসে বাধা? মানে বেশি সিজদা করে শয়তানে কি করে নাই? সিজদা করতে। তাহলে তোমাকে সিজদা করতে কে বাধা দিয়েছে? তাহলে আনার পর লাটা কি? জায়দা। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াকাবলাল কসম, আর কসমের পূর্বে, এটা প্রসিদ্ধ, কসমের পূর্বে কি হয়? লা জায়দা হয়। যেমন লা উকসিমু বিহাদাল বালদ, তো লা উকসিমু মানে আমি কসম করছি না, আমি এই শহরে কসম করছি না, এরকম আবার বলে কি আমি এই শহরে কসম করছি না, লাটা কি? জায়দা। তার মানে আমি কসম করছি, উকসিমু বিহাদাল বালদ, আমি এই শহরের কসম করতেছি। আচ্ছা, এটা সুন্দর আদবমূলক অনুবাদ কি বলুন তো দেখি? আমি এই শহরে কসম করতেছি, এটার আদবমূলক অনুবাদ কেমন? আমাই এই শহরের কসম, মুঝে ইস শহর কি কসম হে। কথাটা বুঝেন নাই? আমাই এই শহরে, ওই আমাদের ইয়ার মধ্যে অনুবাদ করছে দেখি, কাউন্সিলিংয়ের মধ্যে আমাই এই শহরে, কারণ আল্লাহর শানের জন্য আমি এই শহরে কসম করতেছি। এটা বেমানা, যার উপর কসম করা হয় সে কসম, যিনি কি মুকসিম থেকে মুকসামটাও পড়ে না। এই জন্য অনুবাদ কিভাবে করতে বলছে? আমাই এই শহরের কসম, মানে আমি করতেছি এরকম না, বলে কি আমাই এই শহরের কসম, মুঝে ইস শহর কি কসম है। আলাদা অনুবাদ করছেন এভাবে, मैं इस शहर की कसम करता हूँ, এভাবে নয়, মুঝে ইস শহর, এটা হচ্ছে আদবপূর্ণ অনুবাদ। কি অনুবাদ রে? আদবপূর্ণ অনুবাদ। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি এই শহরে কসম করতেছি, এটা ভুল নয়, এটার জন্য তাবিল আছে, কিভাবে তাবিল করতে হবে, কিভাবে এটা বড় নয়, কিভাবে নয়, এটার জন্য, মানে এটা উম্মতের জন্য বড়, বন্ধুদের জন্য বড়, তবে আল্লাহর জন্য কি নয়? বড় নয়। এটা এইভাবে তাবিল আছে, তবে আদবপূর্ণ অনুবাদ হচ্ছে এভাবে করা। বাংলা হিসাব করলে মানে আমায় এই সময় করে, এটা বাংলা ইয়া কোন খারাপ হচ্ছে, মানে এটা কোন খারাপ ধরেন, এটা মূলত হচ্ছে কসম আমার। আচ্ছা, কসম আমার, তবে আমার সাথে সংযুক্ত হচ্ছে এই শহর। বিষয়টা বুঝে গেছে? এইরকম আমায় এই শহরের কসম। হ্যাঁ, আমার মানে আমার মধ্যেও দূর এই ওয়ার্ডটা কথা বলে। কসম মূলত আমার, কিন্তু আমার মধ্যে কি আছে? দেখ, আমার সাথে সংযুক্ত হচ্ছে এই শহরটা। কথাটা বুঝে গেছে? এর মধ্যে মানে আমি না বলা, আর কি আল্লাহর জন্য কি না বলা, আমিটা না বলা। এরপর দেখেন এটা হচ্ছে আদবপূর্ণ অনুবাদ। ও আম্মা মিন ওয়াল বা, কি রে? মিন এবং বা। তো বলা হচ্ছে কি ও আম্মা মিন ওয়াবা ওয়াল বা ওয়াল্লাম, মিন বা এবং লাম, এই হরফজরগুলো জায়দা হয়। হয়তো ফাকাদ মাররা যিকরুহা, এই হরফজর কোথায় জায়দা সেগুলো আমরা আগে উল্লেখ করেছি, হরফজর আলোচনা উল্লেখ হয়ে গেছে। বলা হচ্ছে কি
ফি হরফিল জারি ফালা নুঈদুহা, এগুলো আমরা কি করব না, আর পুনরাবৃত্তি করব না। ঠিক আছে, মানে হরফের মধ্যে চাহিদা হয় এগুলো আগে আলোচনা হয়ে এর মধ্যে মাজি নফির মধ্যে এই লা এই তিন জায়গার মধ্যে লা লা হ্যাঁ। এটার মধ্যে একটা দোয়া যেটা আছে, দোয়ার মধ্যে যে লাটা আছে লাগান নাই। হ্যাঁ, এটা কি নফির অর্থ মানে দোয়ার অর্থ কিসের বিরত দূরত্ব বলা হয়েছে তিন জায়গার মধ্যে মাঝের মধ্যে লা আসতে হলে নফির মধ্যে নফির জায়গায় থাকবে, আপন অবস্থা থাকবে, তবে এটা কি দোয়ার দোয়ারের স্থানে আর কি। দেখেন এটা তো জায়দার কথা আসতে জানা বাবা, তুমি এটা ওখানে বসতে হচ্ছে। ধরেন ফসলুন হরফাত তফসির, তফসিরে কয় হরফ, এটা আমরা আগে বলেছিলাম। এখানে হরুফুত তফসির বললেও বলে হইতো না, আবার হরফুত তফসির বললেও হরফুত তফসির হলো জিনসি, আর হরুফুত তফসির মানে জমার ভিতরে কি আছে, তসনিয়া আছে। ঠিক আছে, আচ্ছা হরফাত তফসির, তফসির দুই হরফ আই ওয়ান কি কি। তাহলে দেখেন আনটা আমরা কয় ব্যবহার করছি, আনটা আনা আছে বা আনটা মুখাফফা মিনাল মুসাক্কালা, আবার আনটা জায়েদা, আবার আনটা মাসদারিয়া, যেটা তফসিরিয়া বলা হচ্ছে আর কি। এই মাসদারিয়া তফসিরিয়া কি রে, তফসির আনা মাসদারিয়া তো বলছি, আনা মাসদারিয়া, আনা না আছে যেটা আনা মাসদারিয়া আর কি, এর কি কথা আর কি। আচ্ছা আনকে নিয়ে একটা কথা বলি, রিসেন্ট সময়ের মধ্যে একটা জিনিস হয়েছে, একটা ছেলে কি প্রশ্ন করেছে, ফেলে মুজারের পূর্বে আন আসলে কিসের অর্থ দেয়? এটা কেমন ফেলে মুজারের পূর্বে, কে এটা বলতে হচ্ছে না তো, ফেলে মুজারের পূর্বে আন আসলে কিসের অর্থ? এখানে দেখেন যিনি প্রশ্নটা করেছেন তিনি আমাদের উস্তাদ সমতুল্য, আমরা ভুল বলবো না, এটা মুসা মাহাতুনার থেকে প্রশ্নের এই ধরনের মানটা ভুল। ফেলে মুজারের পূর্বে আন আসলে কিসের অর্থ দেয়? সেটা তো ফেলে মুজারের সাথে হাস না, প্রশ্নটা হবে ফেলের পূর্বে আন আসলে কিসের অর্থ দেয়? মাঝের পূর্বে আসলেও অর্থ দেয় সেম, মুজারের পূর্বে আসলেও সেম অর্থ দেয়। আবার ছেলেটার উত্তর কি ছিল, যে কি এটা মাসদার অর্থ দেয়, এটা আরেকটা ভুল ছিল, জামে মানে উত্তর হয়নি। যেটা বলতে হবে দুইটার অর্থ দিতে পারে, মাসদার অর্থ নয়তো মুস্তাকবিলের অর্থ। বিষয়টা বুঝে, হ্যাঁ বুঝতে হবে, এখানে মহলটা ভয়ের ছিল। ঠিক আছে, এই জন্য একটা যেটা বেড়েছে এটা আলহামদুলিল্লাহ, কথাটা বুঝে না, তবে আমি এটা বোঝার জন্য বলতেছি, এহানত করার জন্য নয়। এরপর দেখেন, তারপর দেখেন কি বলতেছে, তাহলে হরফ তফসির কয়টা? দুইটা, আই আন। তাহলে আন চার রকমের আন পড়ছি, আন দেখা মাত্র আমি নসব দিয়ে দিব, আন দেখা মাত্র হরফে মুসাব্বা বিল ফেল ধরবে এমনটা নয়, বুঝে শুনে ধরতে হবে। দেখেন ফা আই কাকৌলিহি তাআলা, যেমন আই এটা আল্লাহ তাআলা বাণী, ওয়াস আলিল করিয়া, তোমরা করিয়া কি করো, গ্রামকে কিভাবে জিজ্ঞেস করবা, আই আহালাল করিয়া, আই। আচ্ছা বলেন তো তফসির মুফাসসির নামে কি কোনো তরকিব ইস্তিলাহ আছে? হ্যাঁ, আগেরটা মুফাসসির পরেরটা তফসির, এরকম মনে পর্যন্ত পুরো হাতে নাম মনে পড়ছেন তফসির মুফাসসির না। তো এগুলো সম্পর্কে কি ধরি আমরা, বদল মাবদলের সম্পর্কে। তফসির মুফাসসির নামে কোনো ইস্তিলাহ আরবদের মধ্যে প্রচলিত, নাহাবিদের মধ্যে কোনো প্রচলিত নেই তফসির মুফাসসির নামে, কথাটা বুঝে গেছে? তফসির মুফাসসির করতে সেটা এটি আছে, তবে সেটা কি রে, ও আচ্ছা বদল তফসির করে না, জানি সাইদুন আহু কাটে কি করছে দে তফসির করে নাই, ধরেন তার মানে সম্পর্কে কি হবে, বদল মাবদলের। তাইলে ওয়াস আলিল করিয়া, আই আহালাল করিয়া, তাহলে করিয়ার মধ্যে কি বেয়েছে নসব, এই জন্য বদল মবদল একে আরব না, এই জন্য কি হবে আহলাল নাকি আহলুল, আহলাল করিয়া, কথাটা বুঝে সে আহলাল করিয়া। তারপর কি বিবাহ করবো, ওয়াস আলিল করিয়া, তাহলে ওয়াস আল ফায়াল জুমির আনতা ফায়াল, আল করিয়া কি হবে মুবদাল মিনহু, তারপর আয় হরফে তফসির ছেড়ে দিবেন, মুবদাল মিনহু, তারপর আহলাল করিয়া মুজামুজা মিলে বদল, বদল মুবদাল মিনহু মিলে কি হবে মাফুলে বিহি। এরপর দেখেন ওয়া কাআন্নাকা, কাআন্নাকা যেমন নাকি তুমি, তুফাসসিরুহু ওই করিয়া কি করেছো, বলদুর করিয়া তো মুআন্নাস, তুফাসসিরুহু কেন বলেছে, এখানে কি উদ্দেশ্য, করিয়া উদ্দেশ্য নাকি লফজুল করিয়া উদ্দেশ্য? লফজুল করিয়া, তো লফজুল করিয়া কি মুজাক্কার, লফজুল না মুজাক্কার না, এখানে তো গ্রামটা উদ্দেশ্য না, উদ্দেশ্য যে কি করিয়া শব্দটা, এই জন্য হু আনছে, কাআন্নাকা তুফাসসিরুহু আহলাল করিয়া, যেমন নাকি তুমি কি করেছো আহলে করিয়া বলে কি করেছো তফসির করেছো। আচ্ছা তারপর ওয়া আন, এখন আনের ব্যাপারে দেখেন, ইন্নামা ইউফাসসিরু বিহা, আনের মাধ্যমে কি করা হয়, ওয়া আনের মাধ্যমে তফসির করা হয়। ফেলু ফেলুন এমন একটি ফেল বিমানাল কৌল, যা কি হবে ওয়া, এখানে ফেলুন বলছে না, কথাটা পরিপূর্ণ, এর মাহজুব আছে, কথাটা মাহজুবটাকে ভাঙতেছে গায়ে তাকিওয়ালা, কেওয়ালা মানে কাফের সরাজের গায়ে তাক, ইনি বলতেছেন এটা মূলত ছিল এভাবে, আন ইন্নামা ইউফাসসিরু বিহা মাফউলু ফাইলিন, এটা মাহজুব আছে, মফউলু ফাইলটা কি আছে মাহজুব আছে, মফউলু ফাইল মানে আনের মাধ্যমে এমন ফেলের মফুলকে কি করা হয় তফসির করা হয়, বিমানাল কৌল, যে ফেলটা কৌলের অর্থ হয়, যে ফেলটা কৌল নয় তবে কৌলের মানায় হবে। তাহলে আমরা কি বুঝতেছি, দেখেন আয়ের মাধ্যমে মুফরদকেও তফসির করা যায়, জুমলাকেও তফসির করা যায়, কিসের মাধ্যমে, কিন্তু আনের মাধ্যমে
এমন ফেলের মফুলকে তফসির করবেন। তো মফুল মানি এটা মুফরদ। তো জামিদ দুরুসিল আরবিয়ার মধ্যে মাউসুতের মধ্যে বলা হচ্ছে আন জুমলাকে তফসির করতে পারে, মুফরদকে তফসির করতে পারে। এটা কৌলে মরজু, কৌলে রাজ হচ্ছে এটা, যেটা কাফিওয়ালা সহ কাফিওয়ালার সরার মধ্যে উল্লেখ করেছেন। এটা কার তফসির করবে? শুধু মফুলের। কোন মফুলের? যে মফুলের ফেলটা কৌলের কি মানা, কৌল নয়, কৌলের মানা। কাকৌলি তাল, যেমন আল্লাহ তাআলা বাণী ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তো এই মফুলটা মুকাদ্দর থাকতে পারে, বলেন না, মফুলটা মুকাদ্দর থাকতে পারে, জাহের থাকতে পারে, ঠিক আছে। যেমন দেখেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এখানে হচ্ছে মূলত মুকাদ্দর। ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাকলাম। প্রথমে নাদানা ফেলটা দেখেন, নাদানা ফেল কি কৌল সরাসরি? ওই কলা ইয়াকুল এটা না, কিন্তু কৌলের মানা না, কারণ নেদাটা কৌলের কায়েম মকাম, কিছু বলার কায়েম মকাম। তাহলে নাদাইনাহু, আমি তাকে ডাকলাম। আচ্ছা, আইয়া ইব্রাহিম কি বলে? ইয়া ইব্রাহিম বলে আমি তাকে ডাকলাম। এখানে মফুল আছে কিন্তু হু, হুটা কি মুফাসসর হবে? মানে হুটাকে মাবদাল মিনু হবে? কেন মুফাসসর হবে না? কারণ তাকে, আমি তাকে ডাকলাম, সে কিন্তু ইয়া ইব্রাহিম নয়। সে কি ইয়া ইব্রাহিম? সে তো ইব্রাহিম না শুধু, সে তো কি নয়, ইয়া ইব্রাহিম না। তার মানে এখানে কি আছে? মাহজুব আছে। তো আমাদের গায়ে তাকে ওয়ালাই বলে দিচ্ছে, এটা মূলত ছিল নাদাইনাহু বিলফজিন আইয়া ইব্রাহিম, যেটা আমাদের আল বশির ওয়ালা বলেছেন, নাদাইনাহু বিলফজিন আইয়া ইব্রাহিম, ঠিক আছে। নাকি নাদাইনাহু পুরোটাকে মাবদাল মিনু বলবেন? কারণ এটা তো জুমলা তফসিরই করে না, বিষয়টা বুঝে গেছে। তাহলে কি আছে রে? নাদাইনাহু বিলফজিন আই অথবা বিশাইইন আইয়া ইব্রাহিম। এরপরে ফালা ইউকালু, বলা যাবে না কুলতু লাহু আন উকতুব, কুলতু লাহু, আমি তাকে বললাম, আন উকতুব, বলেন না তুমি লেখো। তাহলে আনটা তফসির, এটা বলা যাবে না। কেন? কারণ সরাসরি এখানে কৌলের মানা নয়, সরাসরি কি আছে রে? কৌল আছে। এই কৌলের তফসির কে করে না? আনে করে না। আমার কথাটা বুঝতেছেন? কৌলের তফসির কে করে না? আনে করে না। কারণ কৌলের পরে নতুন জুমলা শুরু না, কিছু বলে না। কৌলের পরে নতুন জুমলা শুরু না, তো তফসির করলে জুমলা তফসির করতে হবে। তফসির করলে কার তফসির করতে হবে? জুমলা তফসির। তো জুমলা তফসির করা সম্ভব? একটি জিনিসটা, এই কথাটা বুঝেন না, আন কেন কৌল ফেলে তফসির করে না? কারণ কৌলের পরে কি শুরু হয়? নতুন জুমলা, মকুলা, নতুন জুমলা শুরু হবে। তো আন যদি তফসির করে তাহলে পুরো কৌলের তফসির করতে হবে না? তো আন তো পুরো জুমলা তফসির করে না, মুফরদের করে। এই জন্য কার তফসির করতে পারে না, কৌলের তফসির করতে পারে না, যেহেতু আন কার তফসির করে না, জুমলা তফসির করে না। এটা মাথা রাখতে হবে। ইজ হুয়া লফজুল কৌলে লা মানাহু, যেহেতু এখানে সরাসরি কি উল্লেখ আছে? কৌল উল্লেখ আছে, কৌলের মানা উল্লেখ নেই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, সম্পূর্ণ আদাইনাহুকে ইয়া ইব্রাহিম তফসির করা সম্ভব হতো? হ্যাঁ, আগে যে আই বলা হতো? জি, বুঝি না, আমরা বলেন না, তখন বিলফজিনের তফসির করতে। এটা এখানে একটা জিনিস হচ্ছে, আমরা ওয়ান যদি মুনাদি ধরি, কি মুনাদি মানে আমি করতেছি, মানে আহ্বান করতেছি, এরকম ওনাদি কি জানবে? না দেয় না আছে না, এই তফসির করার জন্য। হ্যাঁ, কি হয়েছে? এই ক্ষেত্রে পুরো জুমলার উপর ইয়া ইব্রাহিমটা তো আমি ডাকছি না, নয়, ইয়া ইব্রাহিম তো একটা লফজ না, আমি ইয়া ইব্রাহিম বলে ডাকলাম, যে কথাটা বুঝতেছেন? এখন একটা বিষয় দেখেন। আচ্ছা, এখন ওই আনটা যে জাহের তফসির করে, মুফুরি বীরের একটা উদাহরণ লাগবে না? কোরআন পাকের একটা উদাহরণ আছে, সেটা দেখি আমরা একটু। মা কুলতু লাহুম, মা কুলতু লাহুম, আপনারা নিচে সরাম দেখেন, সূরা মাইদার 117 নম্বর আয়াত দেখেন। মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলিনি, ইল্লা, হ্যাঁ বলেছি, মা আমর তানি, যা আমাকে কি দিয়েছে? আদেশ দিয়েছে, বিহি, অর্থাৎ যে বিষয়ের ব্যাপারে আমাকে কি দিয়েছে? আদেশ দিয়েছে। তো বিষয়টা কি? আনিবুদুল্লাহ, আনিবুদুল্লাহ। তাহলে আনিবুদুল্লাহ, এই উবুদুল্লাহ, এটা কার তফসির করতেছে বলেন তো? বিহির, হির, আমার তানি, বিহি, আমার তানি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বিহি, কোন একটা বিষয়ের মাধ্যমে। কোন একটা বিষয়টা কি? উবুদুল্লাহ, আল্লাহর কি করো রে? ইবাদত করো। তাহলে এখানে সরাসরি হির কি করতেছে? তফসির করতেছে। তো আবার আমারটা হচ্ছে রে মানায় কোল, আমারটা মানায় কোল না, কোল বললে যে ফায়দা হয়, আমার দিলে কি একই ফায়দা। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে সরাসরি তফসির করা। ঠিক আছে, কালকে হরফুল মাজদার নিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ।